নমস্কার। আজকে আপনাদের কাছে ২০২৬ সাল নিয়ে আলোচনা করব। ২০২৬ সালে আমি একাধিক প্রোগ্রাম দিয়েছি। তা সত্ত্বেও আপনাদের একটু ভেঙে ভেঙে কিছু প্রোগ্রাম আপনাদের দিলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। অনেকেই বলেছিলেন, দাদা এই সেক্টরগুলো যদি একটু বলতে পারেন বা বলে দেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। বার্ষিক রাশিফলের সাথে তাহলে আমরা সেটা একটু দেখে নিতে পারব। তাহলে বলি আজকে এই ২০২৬ সালে চাকরির জায়গায় বা কর্মক্ষেত্রে বা আপনি যে সেক্টরে রয়েছেন, আপনি প্রাইভেটে আছেন বা সরকারি, যে সেক্টরে আপনি থেকে থাকুন, এই ২০২৬ সালটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কি ডিস্টারবেন্স আনছে বা কি বেটার কিছু, বা আপনি কিন্তু বেটার কোনো চাকরি পাবেন না, যেখানে চাকরি করছেন সেটাতে আরো বেটার হবে, বা আপনার বেকারত্বটা কাটবে, কোনটা হবে? অর্থাৎ এই যে ২০২৬ সাল যে রবির বছর, সুতরাং শুরুর দিকে আপনার মধ্যে উদ্দীপনা বা উদ্যমতা একটা কাজ করবে, মনে শক্তি থাকবে, খারাপকে বদলে ফেলার চেঞ্জ। ২০২৫-এ অনেকেই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়েছে বা অনেকে ২০২৫-এ অনেকে বেটারও ছিল, কিন্তু বেটার যারা আছে তারা আরো বেটার চাইবে, যারা সিচুয়েশন খারাপ ফিল করেছেন তাদের ২০২৬-এ আরো বেটার কিছু অনুভব করতে চাইবে। সুতরাং আপনি চাকরি যারা করছেন, বেটার চাকরি বা বেটার আরো কিছু আপনি চাইছেন সেই চাকরির জায়গাটাই, বা সেটা প্রমোশন চাইছেন, বা আপনার ইনক্রিমেন্টটা, আপনার মাইনাটা বাড়ুক, বা আপনি আরো অন্য কোনো সেক্টর বা অন্য কোনো জব আপনি, বা বেকারত্ব যায় তারা, কাদের জন্য এই ২০২৬ সালটা মানে বেটার, বা কাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, চলুন তো একটু আলোচনা করে নি। মেষ রাশি, মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে। যারা চাকরি করছেন কোনো প্রাইভেট বা সরকারি যে সেক্টর আছে, মানে এই ২০২৬ সালে অর্থাৎ জানুয়ারি মাসটা এবং ফেব্রুয়ারি মাসটা, মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত, এবং আপনার নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং অক্টোবর মাসের ২০ তারিখ থেকে আপনার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে কাজের জায়গা, বা আপনি যে চাকরি করছেন সেই চাকরি দুম করে ছেড়ে অন্য কোনো একটা সেক্টরে চলে গেলেন, সেটা করবেন না। অবশ্যই দেখে নেবেন যেখানে আপনি যেতে চাইছেন সেটা আপনার মন মতো কিনা। দেখেন এটাও ছেড়ে দিলেন, ওটাও চলে গেলেন, আপনি সব জায়গাটা গোল হয়ে গেলেন। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই ফ্যাক্টরটা হতে পারে, বি কেয়ারফুল। কর্মক্ষেত্রে আপনি যে জায়গাটায় আছেন আপনি কিন্তু সেইখানটা ধরে থাকার চেষ্টা করবেন। আপনার যারা বয়স্ক যারা রয়েছে, অর্থাৎ সিনিয়র যারা বস রয়েছে বা আপনার আধিকারিক, তাদেরকে অবশ্যই একটু মানে সমঝে চলবেন, তাদের অ্যাডভাইস নেবেন, তাদেরকে গুরুত্ব দেবেন, কাজে যায় তাদেরকে গুরুত্ব দেবেন, এবং তারা যেটা বলছে সেটা শোনার চেষ্টা করেন, তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন। এবং আপনার কিন্তু যেহেতু বৃহস্পতির সিচুয়েশন অতিচারী সিচুয়েশনে রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু মানে মানে ডেভেলপ করবে আপনার জুন মাস থেকে নভেম্বর মাসে, আপনার কিন্তু আপনার জীবনে আর কাজের জায়গাটায় মানে প্রফেশনের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। যারা বেকারত্বে রয়েছেন এই সময় কিন্তু ভালো চাকরি পেতে পারেন, বা চাকরি করছেন আপনি, এই সময় কিন্তু ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মেষ রাশি। অর্থাৎ জুন মাস থেকে আপনার নভেম্বর মাস আপনার কর্মস্থলে বা কর্ম লাইফে আপনার জন্য কিন্তু বেটার কিছু অপেক্ষা করবে। সেই সময় আপনি কিন্তু বেটার কিছু চিন্তা ভাবনা করতে পারেন। এটা ওভারঅল একটা বললাম আপনাদের কাছে, অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু আমি কারো ব্যক্তিগত হরোস্কোপ দেখে না, গো রাশির সিচুয়েশন অনুযায়ী, কেন আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং আপনার জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আপনার ৭.৫ ফার্স্ট টেস্ট চলছে, এবং অতিচারী বৃহস্পতি অতিচারী অবস্থায় ৩ বার আপনার এই মুহূর্তে মিথুনে রয়েছে, তারপরে যাবে কর্কট বা সিংহতে। অর্থাৎ এই যে মানে বৃহস্পতির সিচুয়েশনে থাকবে আপনার জন্য, সেটা আপনার লাইফে বিশাল প্রভাব বিস্তার করবে। সুতরাং জুন মাস থেকে নভেম্বর মাস আপনার জন্য কিন্তু অনেক বেটার কিছু ওয়েট করতে হবে, সেই সময় কিন্তু অনেক কিছু বেটার চিন্তা ভাবনা করতেই পারে। এর সাথে অবশ্যই আপনি বার্ষিক রাশিফলটা ফলো করবেন, অনেক কিছু আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন। যেহেতু ওভারঅল বললাম, ভালো থাকবেন, ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে যদি মনে করেন বিশ্বস্ততা আছে তাহলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি আরো বেটার কিছু আপনার নিজস্ব ব্যক্তিগত জায়গাটা অনেক বেটার কিছু আপনি তৈরি করতে পারবেন।